বিভিন্নভাবে তো কোরআন হাদিস থেকে তো বোঝা যায়। কোরআনের এই একটা দলিল, ওই একটা দলিল, এই একটা দলিলকে তিন দলিল তিন রকমের যুক্ত করে আমরা একটা আমল তৈরি করার চেষ্টা করি। সহিহুল বুখারী হাদিস নাম্বার 399, কিতাবুল আযানে আসছে হাদিসটা। আল্লাহ নবী আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজে নিয়ে গেছেন। এই ঘটনা জানা আছে না নাই? জানি তো আমরা, মেরাজে নিয়ে গেছে। মেরাজে যখন গেলেন, অনেক লম্বা স্টোরি ঘটনা আছে, সেদিকে যাব না। জান্নাত জাহান্নাম সব কিছু ফেরেশতা জিবরাইলের নেতৃত্বে তিনি দেখেন, সমস্ত কিছু দর্শন করে তিনি ফিরে আসেন দুনিয়াতে। 6 নম্বর আসমানে চলে এসেছেন। দাঁড়িয়ে আছে দেখছেন নবী মুসা আলাইহিস সালাম। কোন নবী? কোন নবী? এটা কোথাকার ঘটনা? এ দুনিয়ার না, আসমানের। কোথাকার ঘটনা? এটা আসমানের ঘটনা, এ দুনিয়ার মাটিতে নয়। 6 নম্বর আসমানে নবী মুসা আলাইহিস সালাম একদম দাঁড়িয়ে আছে যে শেষ নবী কখন আসে। আর যখন নবীজি আমাদের আসছেন, মুসা আলাইহিস সালাম ধরেছেন, দাঁড়ান। আল্লাহ দাঁড়িয়েছেন, বলছে আল্লাহ আপনার উম্মতের জন্য কি দিয়েছে একটু বলেন না, কি দিয়েছে? আমাদের নবী খুশি মনে হাসি মুখে বলছে যে ফারাজা খামসিন সলাতান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। কত ওয়াক্ত বলেন তো? 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম শুনে অবাক, যে যান, ঘুরে যান, ইলা রাব্বিক, আল্লাহর কাছে যান, নামাজকে কমিয়ে আনেন, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। কে বলছে বলেন তো চাচা? এই হাদিস জানা আছে না নাই? সবাই তো কম বেশি হাদিসটা জানি, একদম মাশহুর হাদিস। আল্লাহ নবী তখন মুসা আলাইহিস সালামের এই কথা শুনে আল্লাহর কাছে চলে গেছে, আল্লাহ আমার উম্মত পারবে না, তুই একটু নামাজটা কমিয়ে দাও। আল্লাহ বলছে তাই, যাও, কমিয়ে দিলাম। কমিয়ে দিয়েছে, আবার চলে এসেছে। মুসা আলাইহিস সালাম বলছে কত হলো এবার? আল্লাহ নবী বলছে যে এত কমিয়েছে। মুসা আবার বলছে যে যান, ফিরে যান, ইলা রাব্বিক, আপনার রবের কাছে যান, আপনার উম্মতে এখনো পারবে না, নামাজকে আবার কমিয়ে আনেন। আল্লাহ নবী আবার চলে এসেছে, বারবার যায় আর আসে, যায় আর আসে। অবশেষে মুসা আলাইহিস সালাম বলছে কত এবার? বলছে 5। মুসা আলাইহিস সালাম বলছে যান, আবার যান, উম্মত এখনো পারবে না। আমাদের নবী বলছেন যে আমার লজ্জা লাগছে, আমি আর যেতে পারবো না। আরে 5 ওয়াক্ত উম্মত পারবে না, আমি আমার রবের কাছে চাইতে কম করতে পারবো না। আমি লজ্জিত, আমি আমার রবের কাছে ফিরে যেতে চাই না, পারবো না, আমি যেতে চাই না। আল্লাহ এই কথা বলতে শুরু করলেন। আল্লাহ তখন জানিয়ে দিলেন, যাও, শেষ নবীর উম্মাত যারা 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করবে, 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে, আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে 50 ওয়াক্তের নেকি লিখে দেব। এই হাদিস কতবার শুনেছি। হাদিসটা বলার উদ্দেশ্য এটা নয় যে গল্পটা শোনানো। এই হাদিসে বেশ কিছু মাসালা লুকিয়ে আছে, এটা আপনাকে বোঝানোর জন্য বলেছি। এবার দেখেন হাদিস থেকে কিভাবে দলিল বের করতে হয়। এই হাদিস থেকে প্রথম শিক্ষা কি বুঝলেন বলেন তো? কোন নবীর মর্যাদা বেশি, নবী মুসা না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? কোন নবীর? আমাদের সর্বশেষ নবীর মর্যাদা বেশি না ভাই? মাকাম, ফজিলত, মর্যাদা সবকিছু বেশি। তার মানে বোঝা যায় কোন কোন সময়তে ছোটরাও ভুল করতে, বড়রাও ভুল করতে পারে, আর ছোট মানুষ বড় বসে ভুল সংশোধন করে দিতে পারে। মানে পীর সাহেবের ভুল হতে পারে, আর মুরিদ ঠিক করে দিতে পারে। কেন? এখানে মুসা আলাইহিস সালামের চাইতে আমাদের নবীর মর্যাদা অনেক বেশি। তারপরেও বারবার বারবার মুসা আলাইহিস সালাম বলেন যে যান, রবের কাছে যান, নামাজকে কমিয়ে নিয়ে আসেন। 2, এই হাদিস প্রমাণ করে যে আমাদের নবী আলিমুল গায়েব না। সমাজে প্রচলিত আছে না, নবী যে ইলমে গায়েব সব কিছু জানে, ভূত ভবিষ্যৎ সব কিছু জানে, এগুলো প্রচার করা হয় না? হয়। এই হাদিস প্রমাণ করে আমাদের নবী আলাইহিস সালাম তিনি আলিমুল গায়েব না। আল্লাহ যতটুকু জানিয়েছেন ততটুকু জানতেন, কিন্তু বাড়াবাড়ি করতে গিয়ে বলছে নবীজি সব খবর রাখে, সব জায়গাতে হাজির নাজির উপস্থিত, এগুলো প্রচলিত আছে না ভাইজান? এই হাদিস প্রমাণ করে যে এই বিশ্বাসটা ভুল বিশ্বাস। কেন? নবী যদি আলিমুল গায়েব হতেন, তাহলে আল্লাহ যখন নবীকে 50 ওয়াক্ত নামাজ প্রথমে দিয়েছিল, তো নবী তো আল্লাহ বলতে, আল্লাহ উম্মত 50 ওয়াক্ত পারবে না, পারবে না, তুমি কমিয়ে দাও। বা বলতেন কি বলতেন না? কথা বলেন, বলতেন। নবী আমার বলেছেন না,
বারবার আল্লাহ কাছে যায় আর বলে নবী মুসা আলাইহিস সালাম বলেন যেন কমিয়ে আসেন, আর আমাদের নবী কমাতে থাকেন, আল্লাহ কমাতে থাকেন না তিনি আসতে থাকেন। মানে এই হাদিস প্রমাণ করে নবী যে আলিমুল গায়েব না। যদি হতেন আল্লাহকে প্রথমে বলতেন যে আল্লাহ 50 পারবে না, কমিয়ে 5 করে দাও, কিন্তু নবী বলেননি। কেন? আলিমুল গায়েব না এই জন্য। তাহলে হুজুর আমাদের নবী নারে জানতেন না, বুঝলাম হাদিস থেকে। মুসা আলাইহিস সালাম কিভাবে জানলেন উম্মত 50 পারবে না? তাহলে কি মুসা আলাইহিস সালামের আলিমুল গায়েব? একটা প্রশ্ন চলে আসে না হাদিস থেকে, যে আমাদের নবী তিনি আলিমুল গায়েব না, বুঝতে পারলাম হাদিস থেকে। তা মুসা আলাইহিস সালাম কিভাবে জেনে নিলেন? তাহলে নিঃসন্দেহে মুসা আলাইহিস সালাম তিনি আলিমুল গায়েব না চাচা। তাহলে কিভাবে বুঝতে পারলেন? এই জন্যই বুঝতে পেরেছেন যে আমাদের নবীর জন্মের 1500 বছর পূর্বে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে বনী ইসরাইলের জন্য প্রেরণ করেছিলেন ফেরাউনের সময়। মানে আমাদের নবীর আসারও 1500 বছর আগে কোন নবী এসেছিল? মুসা সালাম এসেছিলেন। আর তিনি উম্মতের অবস্থা দেখে গেছেন যে বজ্জাত নামাজ পড়বে। আরে এদেরকে এত মুসা আলাইহিস সালাম মুজিজা দেখালেন, লাঠি দিয়ে ঠোকা মারলেন, একদম সমুদ্র 2 ভাগে ভাগ হয়ে গেল, রাস্তা হয়ে গেল। আসমান থেকে মান্না সালওয়া খাবার নামিয়ে আনতেন, ফেরাউনের সামনে গিয়ে লাঠিকে ফেলে দিতেন, সাপ হয়ে যেত। কত মুজিজা দেখিয়েছে, তারপরেও মুসা সালামের উম্মতরা মুসা সালামকে বিশ্বাস করে নাই, ঈমানও আনে নাই। নামাজ পড়া তো দূরের কথা, মুসা সালামের অভিজ্ঞতা, দুনিয়ার অভিজ্ঞতা নিয়ে গেছেন, দিয়ে আসমানে কাজে লাগিয়েছেন যে উম্মত 50 পারবে না। মনে হচ্ছে যে আল্লাহ নবী যদি আর একবার যেতেন, মুসা সালামের কথা শুনে ভালো হতো না? হ্যাঁ, 50কে পাস হয়ে গেছে, যদি আর একবার যেতেন, আমার নবী যদি আর একবার গিয়ে যদি ফজরটাকে মাইনাস করে দিতে পারতেন, আর জোহরটাকে যদি মাইনাস করে দিতে পারতেন। জোহর অনেক কাজ থাকে, এই জোহর যদি না থাকতো আর ফজর যদি না থাকতো তাহলে বেশ ভালো হতো। আর একবার যাওয়ার দরকার ছিল না, কি মনে করছেন? তাও করতো না, না তাও করতো না, কারণ এখন তো এরা 5 ওয়াক্ত কি জুমাতে শুধু যায়, আর গিয়ে পাঞ্জাবি পরে একটা সেলফি তুলে একদম মানে নামাজই পড়েনি এখনো। হোয়াটসঅ্যাপে আর ফেসবুকে সব যে স্ট্যাটাস দেওয়া হয়ে গেছে, জুমা মুবারক, দেখ গার্লফ্রেন্ডকে পাঠিয়ে দিয়েছে। ভাবছে বাপ রে বাপ, যে আমার মানে বয়ফ্রেন্ড বড় আল্লাহর ওলি, একদম জুমা মুবারক লিখে পাঠিয়ে দিয়েছে। কত বড় আল্লাহর ওলি! এই ট্র্যাডিশন চলছে তখন না, একদম জুমা মুবারক দিতেই হবে। তো যাই হোক, এই হাদিস থেকে সর্বশেষ পয়েন্ট, যে হাদিস প্রমাণ করেন নবী যে আলিমুল গায়েব না। মুসা আলাইহিস সালাম তিনি এখানে ভূত ভবিষ্যৎ জানতেন এমনটা নয়, মানে দুনিয়ার অভিজ্ঞতা তিনি আসমানে কাজে লাগিয়েছেন। তিনি দেখেছেন যে উম্মত 50 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, 1 ওয়াক্ত পড়তে চাইবে না। সর্বশেষ পয়েন্ট এবং গভীর পয়েন্ট এইটা, এই হাদিস প্রমাণ করে কোন নবী রাসূল তারা নিজের ইচ্ছে মতো বাড়াতেও পারে না, কমাতেও পারে না। পয়েন্ট কি বুঝতে পারলেন? এই হাদিস প্রমাণ করে কোন নবীদেরকে আল্লাহ এই পাওয়ার, এই ক্ষমতা দেয় নাই যে নবীরা ইচ্ছাকৃত কোনো ইবাদত বাড়িয়ে দেবে অথবা কমিয়ে দিবে। নবীদের এখতিয়ারে নাই, এটা আল্লাহর পক্ষ থেকে হয়। কিভাবে? এই হাদিসে প্রশ্ন আপনাদের কাছে এবার একটু গভীর দেন। এই হাদিসের ঘটনা বারবার শুনেছেন, একটা প্রশ্ন আপনাকে করে যায়, চাচা নবীরা যদি ইবাদত ইচ্ছা মতো আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিল, তো আমাদের নবী আর মুসা আলাইহিস সালাম দুজনে আসমানে পরামর্শ করে বলতে পারতো যে দেখো উম্মতকে তো আল্লাহ 50 দিয়েছে, উম্মত পারবে না, তো আমরা 5 করে দিই। তারাই আসমানে দুজন ঠিক করে নিতে যে আমরা 5 করে দিয়ে দুনিয়াতে দিয়ে দিব, কিন্তু করতে পারে নাই। বরং কি করেছে, বারবার আল্লাহর কাছে যায় আর কাকুতি মিনতি করে দোয়া করে এই নামাজকে কমাতে হয়। কেন? ইবাদত আল্লাহর, কতটুকু ইবাদত করবেন, কিভাবে করবেন, এটা নবীদের এখতিয়ারে আল্লাহ দেন নাই, বরং এটা আল্লাহর এখতিয়ারে রেখেছে যে আল্লাহ কতটুকু ইবাদত চাই, এটা আল্লাহর এখতিয়ারে রেখেছে। এই জন্য 50 ওয়াক্ত নামাজকে পাস করার জন্য নবীকে বারবার যেতে হয়েছে। মানে ইবাদত নবী যদি ইচ্ছে মতো হয় না, এটা আল্লাহর যেমন চাই তেমনই করতে হয়। এটা নবীদের যদি এখতিয়ার না থাকে, আমার মতো হুজুর এখতিয়ার আছে? আমরা যে নতুন নতুন ইবাদত তৈরি করে বলছি যে এতবার সুবহানাল্লাহ বলো, এতবার আলহামদুলিল্লাহ বলো, পীর সাহেব একটা ওজিফা দিয়ে দিচ্ছে যে এই আমলটা করো, তাহলে কি হবে, তুই যাকে ভালোবাসতিস তোর বাড়িতে এসে বসে থাকবে। ভাই এমন পীর সাহেব আছে না নাই?
হ্যাঁ, এমন তাবিজ দেওয়া হয় না? এরকম তাবিজও পাওয়া যায় এখন। লোকের বউকে কেউ ভাগিয়ে আনতে হবে, তার জন্য তাবিজ। মানে কে বলছে যে হুজুর একটা মেয়েকে 4 বছর ধরে ভালোবাসি, মেয়েটা আমাকে পাত্তা দেয় না, তো হুজুর কি করব? বলছে কি করবি? একদম 72 ঘন্টা গ্যারান্টি, এমন তাবিজ করে দেব, এমন ওজিফা দিয়ে দেব, যে তুই জিনিসগুলো ম্যানেজ করে দিতে পারিস, এমন তাবিজ করে দেবো ওই মেয়ে 72 ঘন্টার মধ্যে তোর পায়ের কাছে এসে বসে থাকবে, তোর বিছানায় এসে শুয়ে থাকবে। ভাই এরকম চ্যালেঞ্জ বাজি আসে না ভাইজান? আনন্দবাজার পোর্ট থেকে ওঠান, 2 নম্বর পৃষ্ঠাতে ঠাকুর আর মৌলবীদের ব্যবসা। অমুক জ্যোতিষী মাত্র 1 মিনিটে কাজ, 3 মিনিটে কাজ, 3 ঘন্টায় কাজ, না হলে ডবল টাকা ব্যাক, ফোন নম্বর দিয়ে দিচ্ছে একদম। বাজে আছে না নাই? আছে। এই যে সমস্যাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে আমাদের বর্তমান সমাজের পরিস্থিতি, এমনটাই চলছে। এই সমস্ত কথা বলার উদ্দেশ্য এইটা যে আমরা নিজেরা একটা ইবাদত তৈরি করে দিচ্ছি উম্মাদকে। হয়তো নবী রাসূলের ইখতিয়ার নেই যে 50কে একাকে পাস করে দেওয়া, বারবার আল্লাহর কাছে যেতে হয়। আল্লাহ কোরআন মাজিদে বলছে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, আমার নবী নিজের তরফ থেকে কোনো কথা বলে না, কোনো কিছু নিজের তরফ থেকে উম্মতকে বলে না, এবং আমি আল্লাহ যা ওহী যা অবতীর্ণ করি নবী আমার সেটাই বলে। আচ্ছা, রাসূলের ইংরেজি কি? রাসূল মানে কি? বার্তা বাহক। ইংলিশে কি বলি? মেসেঞ্জার। ফেসবুক আছেন আপনাদের? ফেসবুকে মেসেঞ্জার আছে? মেসেঞ্জার মানে রাসূল, বার্তা বাহক। আচ্ছা, বার্তা কার? নবীর না আল্লাহর? আল্লাহর বার্তা নবী বহন করছে, এই জন্য বলা হয় রাসূল, বার্তা বাহক। কিন্তু বার্তা কিন্তু নবীর না, বার্তা কার? বার্তা আল্লাহর। তাই নবীরা আল্লাহর বার্তা একদম সরাসরি মানুষের কাছে পৌঁছে দেয়, এই জন্য আরবিতে থেকে রাসূল বলা হয়। মানে এখানে আপনাকে বুঝতে হবে, নবীরা নিজের ইচ্ছে মতো এখানে কিছু শব্দ ঢোকাবে বা বের করবে, কোনো হালাল করবে, হারাম করে দিবে, এমন এখতিয়ার আল্লাহ দেয় না। আল্লাহ আদেশ করবেন, তারপরে নবীরা কোনো সিদ্ধান্ত দিয়ে দেয়। কয়েকবার আল্লাহ নবীর জীবনটা সেরকম ঘটনা ঘটে গেছে। আপনারা অনেকেই ঘটনাগুলো অবগত আছেন হয়তো। সূরা কাহাফ খুলবেন আজকে বাড়িতে গিয়ে, চ্যাপ্টার 18, মানে 8 নম্বর সূরা, সূরাতুল কাহাফ। আসহাবে কাহাফের ঘটনা শুনেন নাই? একদম 20-20 নম্বর আয়াত থেকে 28 নম্বর আয়াত পড়বেন ইবনে কাসিরের আলোচনা সহ। আল্লাহ নবীকে বসে আছেন, বেশ কিছু ইহুদি বদমাস, বজ্জাত, খুব বদ, সবসময় নবীকে ডিস্টার্ব করতো ইহুদিরা, আর এসে সেটা আলফাল প্রশ্ন করতো। কেন জানেন? এই লোকটা নবী দাবি করছে, সত্যি কি নবী? নবী হলে উত্তর দিতে পারবে, এই জন্য বারবার ইহুদিরা আসতেন, নবীকে বিভিন্ন প্রশ্ন করতো, আর নবী আমার ঝটঝট করে সব উত্তর দিয়ে দিতেন। তাই দেন ইহুদিরা পরীক্ষা করতে এসেছে। নবীজি বসে আছেন মসজিদে নববীতে, আমাদের মানে এখন যেটা, তখন তার এরকম ছিল না। বসে আছেন, ইহুদিরা একটা জামাত চলে এসেছে 7-8 জন, এসে বলছে আপনি নাকি নবী, মানে টিটকিরি মেরে। আচ্ছা না ভাই, এরকম কিরে তুই বলে মাস্টার হয়েছিস, মানে আমাদের ভাষা এরকম, হ্যাঁ কিরে বড় ব্যবসায়ী হয়ে গেছিস নাকি তুই? তো এরকম ইহুদিরা এসে নবীকে বলছে কি আবার আপনি নাকি নবী হয়েছেন, তো নবী হলে তো আপনি সব কিছু জানেন, তা আমরা প্রশ্ন করে উত্তর দিতে পারবেন? আল্লাহ নবী বলছে যে ঠিক আছে করো, কি প্রশ্ন করবে? তো বলছে বলেন তো জুলকারনাইন কে? কথা বুঝতে পারছেন? তা আল্লাহ নবী জুলকারনাইন সম্পর্কে তার জানা ছিল না। তো অপেক্ষা করছেন, ফেরেশতা জিবরিল হয়তো ওহী নিয়ে এসে জানিয়ে দিবে, কারণ যখনই এরকম কিছু ঘটে আসমান থেকে আল্লাহ ওহী নিয়ে পাঠিয়ে দেয়। সমস্যা, আল্লাহ নবী অপেক্ষা করছেন, কেন এই ঘটনা বারবার ঘটেছে। আল্লাহ নবী মসজিদে বসে আছে, ইহুদিরা চলে এসেছে, এসে বলছে এই আপনি নাকি আপনার আল্লাহর, ওর কয় ছেলে কয় মেয়ে? কারা প্রশ্ন করছে? ইহুদিরা। ওই তুমি বলছো যে আমাদের 360 মূর্তি চলবে না মুহাম্মদ, তোমাদের নাকি একটাই আল্লাহ আছে, তোমার তো ওই আল্লাহর কটা ছেলে কটা মেয়ে? এসে প্রশ্ন করছে ইহুদির বাচ্চারা। আল্লাহ নবী কোনো উত্তর দিচ্ছেন না। আল্লাহ সূরা ইখলাস নাজিল করে দিল সঙ্গে সে, জিবরিল কইছে জিবরিল যাও এই সূরা ইখলাসের 4টা আয়াত অবতীর্ণ করে দাও। কুল হুয়াল্লাহু আহাদ, ইহুদিদেরকে তুমি বলে দাও নবী, কুল আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কখনো সন্তান জন্ম দেয় না, আর আল্লাহ কারো সন্তান না, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ সমতুল্য কোনো কিছুই না। আল্লাহ আয়াত অবতীর্ণ করলো, ইহুদিরা মুখখান থ্যাবলামুখী করে কালো করে মসজিদে বেরিয়ে চলে গেল।
মানে অনেকবার নবীকে আসতে ডিস্টার্ব করতো, আর আল্লাহ আসমান থেকে ওহী নাজিল করতেন। তো ঠিক এরকমই ঘটনা। এসে বলছে, এবার বলেন জুলকারনাইনকে। আল্লাহ নবী অপেক্ষা করছেন জিবরিল আসবে, আমার তো জানা নেই, কি বলবো আমি। তো ঘন্টা ব্যাপী চলে যায় সময়, জিবরিল আসে না। আল্লাহ নবী তখন বলছে, আচ্ছা ঠিক আছে, তোমরা 2 দিন পরে এসো, আমি তোমাদেরকে জানিয়ে দেবো। 2 দিন পার হয়ে যায়, আল্লাহ নবী অপেক্ষায়, কখন জিবরিল আসবে, কখন জিবরিল আসবে ওহী নিয়ে। ইহুদিরা যে প্রশ্ন করেছে জুলকারনাইন সম্পর্কে, আর আমি বলেছি 2 দিন পরে আসতে, তা তো চলে আসবে। আল্লাহ নবীর কাছে ফেরেশতা জিবরিল আর আসে না। 2 দিন যায়, 3 দিন যায়, নবী অপেক্ষা, কি আবার ফেরেশতা জিবরিল আসে না কেন, কি হয়েছে? 4 দিন, 5 দিন, 10 দিন পার হয়ে যায়, জিবরিল আর আসে না ওহী নিয়ে।